আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে মূলত একজন পেশেন্টকে ক্রায়োথেরাপি অ্যাপ্লাই করছি, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি যে কেন ক্রায়োথেরাপি দিচ্ছি। কারণ অনেক পেশেন্টকে যখন সাজেশন করা হয় যে আপনার ক্রায়োথেরাপির প্রয়োজন হবে, তখন অনেকে প্রশ্ন করে যে ক্রায়োথেরাপি কী, কিংবা কেন আমরা ক্রায়োথেরাপি অ্যাপ্লাই করবো। আবার অনেকের মনে এটা একটা প্রশ্ন থাকে যে ম্যাম, বাসায় তো আমাদের ফ্রিজ আছে, নর্মালি আইস প্যাক দিলেও কিন্তু ঠান্ডার কাজটাই হয়, তাহলে কেন আমরা ক্রায়োথেরাপি দিব। তো তাদের জন্য আসলে যেহেতু আমি এখন অ্যাপ্লাই করছি পেশেন্টকে, এবং তো মনে করলাম যে একটু ফ্রি সময় আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করে নিই। ক্রায়োথেরাপি মূলত আসলে সফট টিস্যু ইনজুরির ক্ষেত্রে খুব ভালো কাজ করে, কারণ আমরা জানি যে যখন একটা এরিয়াতে ইনফ্লামেশন স্টার্ট হয়, তখন কিন্তু জায়গাতে আসলে সোয়েলিং থাকে, টেম্পারেচার বেশি থাকে, অনেক সময় দেখা যায় কালার চেঞ্জ হয়ে যায়। সফট টিস্যু বলতে দেখা যায় বিশেষ করে লিগামেন্ট ইনজুরি, জয়েন্টে দেখা যায় মাসেলের ট্যান্ডন ইনজুরি, এই ধরনের কেসের ক্ষেত্রে দেখা যায় অনেক ফুলে যায়। আমার সাথে যে পেশেন্ট আছেন, ওই ভাইয়ার আসলে ওনার খেলতে গিয়ে পড়ে গিয়ে হাঁটুতে ব্যথা পেয়েছেন, এবং ওনার হাঁটু অনেকটাই ফুলে গিয়েছে। যেহেতু আমি এখন সেটআপমেন্ট করে ফেলেছি, তো আপনাদের দেখানো সম্ভব হচ্ছে না। তো ক্রায়োথেরাপিটা মূলত এই কারণে দেওয়া হচ্ছে, এখানে আসলে মেশিনের মাধ্যমে দেখা যায় -900 ফারেনহাইট ডিগ্রি টেম্পারেচার দেখে একটা প্রেশার দেওয়া হয়, যার ফলে এই যে নর্মাল যে যে ঠান্ডার যে প্রসেস, তা আসলে আমাদের ডিপ টিস্যুতে পৌঁছায়, এবং লিগামেন্ট কিন্তু জয়েন্টের একদম ভিতরে থাকে, এমন যে সুপারফিশিয়াল এরিয়া, স্কিন এরিয়া। তো নর্মালি যখন আমরা আইস প্যাক ইউজ করি, সেক্ষেত্রে আসলে দেখা যায় আমরা যে এরিয়াতে থাকি, আদার্স মানে আইস প্যাক ছাড়া এনভায়রনমেন্টাল টেম্পারেচারের কারণে ওই ঠান্ডাটা কিন্তু আমাদের স্কিন লেয়ার ভেদ করে ডিপ টিস্যু মানে মাসেলে কিংবা লিগামেন্টে পৌঁছাতে পারে না, যার ফলে কিন্তু দেখা যায় আইস প্যাক ইউজ করলে খুব বেশি যে আমরা ইমপ্রুভমেন্ট পাই, ব্যাপারটা ওরকম না। ইনিশিয়াল একটা চেঞ্জ আসে, একটু আরাম পাওয়া যায়, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় কেস এমনও হয়ে যায় যে তার লিগামেন্ট ইনজুরি হয়ে গেছে, পার্শিয়াল টিয়ার হয়েছে। সেই কেসের ক্ষেত্রে যখন আমরা ক্রায়োথেরাপি ইউজ করি, সেটা দেখা যায় 3 to 4 সেশনের মধ্যেই একজন পেশেন্ট তার ইনফ্লামেশন থেকে সম্পূর্ণ সুস্থ হতে পারে উইদাউট মেডিকেশন ছাড়া। তো যাদের আসলে পড়ে গিয়ে ব্যথা পেয়েছেন, কিংবা আর্থ্রাইটিস জনিত কারণে হাঁটু ফুলে গিয়েছে, অথবা দেখা যায় মাসেল অনেক দিনের ক্রনিক ব্যাক পেন হতে পারে, সেটা নেক পেন হতে পারে, মাসেল স্টিফ হয়ে গেছে, তাদের জন্য কিন্তু ক্রায়োথেরাপি একটি বিকল্প পথ হতে পারে উইদাউট মেডিকেশন। তো যারা এই পর্যন্ত আমার ভিডিওটির সাথে আছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ডক্টর সাথী বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।